এবার আমরা 6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 6 নম্বর প্রশ্ন, সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। কি বের করতে বলছে? অবচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে অবচয় বের করার জন্য বলছে। তো অবচয় কি? একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে বলে অবচয়। যেমন বইটার দাম কত এখন? মনে করো এখন 100 টাকা, 6 মাস পরে বইটার দাম হয়ে গেছে 50 টাকা। তাহলে 6 মাসের ব্যবধানে বইটার দাম কত কমছে? 50 টাকা কমে গেছে। এই 50 টাকা হচ্ছে অবচয়। মনে থাকবে? তাহলে একটি নির্দিষ্ট সময় পর বস্তুর মূল্য হ্রাসকে বা কোনো একটি বস্তুর মূল্য হ্রাসকে অবচয় বলে। অবচয়ের সূত্র আছে। অবচয়ের সূত্র আছে। অবচয়ের সূত্র হচ্ছে এরকম, ফি সাফিক্স টি বা ফি সাব টি সমান সমান ফি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। তোমাকে অবশ্যই পরিচয় জানতে হবে। পরিচয় না জানলে তুমি কীভাবে মান বসাবে? কেমন? এখানে ফিটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। ফিটা কি? প্রারম্ভিক মূলধন। অথবা এখানে তোমার প্রশ্নে উর্বরতার কথা আছে, তাহলে আমরা এটাকে প্রারম্ভিক উর্বরতা ধরে নিব। কেমন? তাহলে ফিটা হচ্ছে কি? প্রারম্ভিক উর্বরতা বা প্রারম্ভিক মূলধন। আরটা হচ্ছে অবচয়ের হার। এই যে অবচয় বলছি, মানে কত পার্সেন্ট তার মূল্যটা হ্রাস পাইছে সেটা। তাহলে আর কি বলে? অবচয়ের হার বা অবচয় হার। অবচয় হার। আর টি হচ্ছে সময়, মানে কত সময় পর অবচয় হয়েছে। কেমন? টিটা হচ্ছে সময়, আর ফিটিতে তো অবচয়, মানে টি সময় অবচয়। মনে থাকবে? তাহলে ফি টি সমান কত? ফি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। ফিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরটা হচ্ছে অবচয় হার, টিটা হইল সময়, আর ফিটা হইল টি সময় অবচয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই সূত্রটা আমাদের লাগবেই অঙ্কের ক্ষেত্রে। তো একটু ভালো করে প্রশ্ন বুঝো। প্রশ্ন বুঝলে অঙ্ক এমনি সহজ হয়ে যায়, কিন্তু প্রশ্ন না বুঝলে অঙ্ক কঠিন হয়ে যায়। প্রশ্ন আমি আবার পড়তেছি। কি বলছে? সেতুর চাচার 3 বিঘা জমি আছে। কয় বিঘা? 3 বিঘা। এবার দেখো পরের লাইনে মাঝখানে বলছে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি পায়। তাহলে জমি আছে বিঘাতে, সার প্রয়োগ করছে, সেটা অ্যাপ্লাই হয়েছে কোথায়? কাঠায়। তাহলে বিঘা থেকে তোমাকে কাঠায় আসতে হবে। তো এটা তো আমরা সবাই জানি। 1 বিঘার সমান কয় কাঠা? 20 কাঠা। তাহলে প্রথমে বিঘা থেকে আমরা আসবো কোথায়? কাঠায় চলে আসবো। বুঝছো? তো দেখো এই অংশটা আগে করে ফেলি, তারপর এটা পরে। কেমন? একটু সবাই মনোযোগ দাও। তাহলে সেতু চাচার 3 বিঘা জমি আছে। আমরা লিখতে পারি চাচার জমি আছে সমান 3 বিঘা। 6 নম্বর। কেমন? চাচার জমি আছে সমান 3 বিঘা। সার প্রয়োগ করছে কোথায়? কাঠা হিসেবে। তাহলে আমরা বিঘাকে কাঠায় নিব। তাহলে 3 গুণ 1 বিঘা সমান 20 কাঠা। তাহলে আমরা 20 দ্বারা গুণ করার সাথে সাথে কি হয়ে গেছে? কাঠা হয়ে গেছে। তাই 3 দিয়ে 20 গুণ করলে 60 কাঠা। তাহলে চাচার জমি আছে কত? 3 বিঘা, মানে 60 কাঠা জমি আছে। চাচার কতটুকু জমি আছে? 60 কাঠা। এখন দেখো বলছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি বছর কত কেজি জৈব সার প্রয়োগ করেন? 30 কেজি। তাহলে বলো তো 30 কেজি সার কোথায় প্রয়োগ করেন? 60 কাঠা জমিতে প্রয়োগ করেন। তাহলে আমরা লিখতে পারি 60 কাঠা জমিতে সার প্রয়োগ করেন 30 কেজি। সুতরাং 1 কাঠা জমিতে কতটুকু প্রয়োগ করেন সেটা বাইর করা যাবে তো? দেখো, তাহলে আমরা লিখে নিই 60 কাঠা জমিতে সার প্রয়োগ করেন বা 7 দিন, যেভাবে লেখো, প্রয়োগ করেন সমান 30 কেজি। সুতরাং 1 কাঠা জমিতে সার প্রয়োগ করেন, কম না বেশি বলো তো? কম। কম হলে কি হবে? ভাগ। তাহলে 30 ভাগ 60 কেজি। জানি তো এটা আমরা। এবার কাটাকাটি করলে কত হবে? 1/2 কেজি, মানে আধা কেজি, হাফ কেজি। ঠিক আছে না? তাহলে প্রতি 1 কাঠা জমিতে তিনি কতটুকু সার দেন? হাফ কেজি সার দেন। এখন আসো তারপরে প্রশ্নে বলছে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তাহলে 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 3%। প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বললে কঠিন হয়ে যাবে। প্রতি কেজি সারে মানে 1 কেজি সারে
প্রতি কাঠা জমির মানে 1 কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে। তাহলে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করতে সার লাগে কত? 1 কেজি। বুঝছো কি না? তাহলে 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বাড়ে 3%। তো আমরা দেখবো হাফ কেজি সারে তাহলে কতটুকু বাড়ে। বুঝছো কি না কথা? তো দেখো এই জিনিসটা নাকি, তাহলে 1 কেজি সারে উর্বরতা বৃদ্ধি পায় কেমন? 1 কেজি সারে জমির উর্বরতা বাড়ে বা উর্বরতা বৃদ্ধি পায়। উর্বরতা বৃদ্ধি পায় সমান কত? 3%। দেখো ঠিক আছে কিনা? তাহলে 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। 1 কাঠা লিখি নেই, বড় হয়ে যাবে এর জন্য। তাহলে 1 কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি পায় 3%। এখানে কত কেজি সার? সুতরাং হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি পায় সমান 3 গুণ হাফ। পার্সেন্ট দিতে আছে, পার্সেন্ট পরে দিলাম আর কি, 3-এর সাথে না দিয়ে পরে দিয়েছি, সমস্যা নেই তো। এবার আসলে কাজ করলে কত হবে? 2 দিয়ে 3কে ভাগ করলে 1.5 না? তাহলে 1.5%। বলো সবাই বুঝছো কি না? তাহলে হাফ কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বাড়ে কত? 1.5%। আচ্ছা, উর্বরতা বৃদ্ধি পায় মানে কি? মানে আমি যদি সার প্রয়োগ করি তাহলে আমার জমির উর্বরতা বাড়বে 1.5%। আর সার যদি প্রয়োগ না করি তাহলে কি হবে? তাহলে উর্বরতা হ্রাস পাবে 1.5%। কথাটা বুঝতে হবে। যদি আমি 1 কাঠা জমিতে হাফ কেজি সার প্রয়োগ করি 1 বছরে, তাহলে আমার জমির উর্বরতা বাড়বে কত? 1.5%। এখন উল্টো দিক থেকে চিন্তা করো, যদি সারটা না দিই তাহলে কি হবে? হ্রাস পেয়ে যাবে। আর হ্রাস পাওয়াটা যেটা সেটা হলো কি? অবশ্যই। কথা বুঝছো কি না? তো জিনিসটা আমরা একটু লিখে নিই আগে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বা অতএব সার প্রয়োগ না করলে, সার প্রয়োগ না করলে, সার প্রয়োগ না করলে জমির উর্বরতা হ্রাস পাবে। এটা 1 বছর, প্রতি বছর বছর জমির উর্বরতা হ্রাস পাবে। উর্বরতা হ্রাস পাবে সমান 1.5%। তাহলে উর্বরতা যে হ্রাস পাইতেছে এটাই তো অবশ্যই। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং অবশ্যই সমান 1.5%। বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে আমাদেরকে প্রথমে বলছে অবশ্যই নির্ণয় করার জন্য, নাকি জমির অবশ্যই বের করা। তাহলে জমির অবশ্যই আমরা পেয়ে গেছি কত? 1.5%। তারপরে কি বলছে? তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। তো দ্বিতীয় অংশ বাকিটা তুলে নাও সবাই, তুলো। আচ্ছা, দ্বিতীয় অংশ দেখো, প্রশ্ন আবার পড়তেছি। তাহলে কি বলছে আমাদেরকে? তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। মানে সার যদি প্রয়োগ না করেন তাহলে তো জমির উর্বরতা আস্তে আস্তে কমবে, কমতে 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 এক পর্যায়ে এমন হইতে পারে যে সেখানে আর কোনো ফসল হবে না। এখন কত বছর পরে সেটা হবে এটা আমাদেরকে বাইর করার জন্য বলছি। তো আমরা ধরে নিই জমিতে সার প্রয়োগ না করলে টি বছর পরে জমিতে আর কোনো ফসল হবে না। আমরা ধরে নিতেছি, খেয়াল করো, সম্পূর্ণ বই লেখাটা দেখে দেখে লিখতেছি, কেমন? তাহলে ধরি সার প্রয়োগ না করলে কোনো ফসল হবে না। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? এটা আমরা ধরে নিয়েছি। প্রশ্ন বলছে জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না। তো আমরা ধরে নিয়েছি কি জমিতে সার প্রয়োগ না করলে 30 বছর পরে জমিতে আর কোনো ফসল হবে না, কেমন? তো এক্ষেত্রে দেখো আমরা কি সূত্র দিব? নিশ্চয়ই অবশ্যই সূত্র দিব, কারণ এখানে দেখো মূল্য হ্রাস পাইছে নাকি। তাহলে এই ক্ষেত্রে সূত্র প্রথমে লিখছিলাম, কেমন? ফি টি সমান সমান ফি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। অবশ্যই পরিচয় দিতে হবে, তো আমরা দেখো পরিচয় দিয়ে দিতেছি। তাহলে এখানে ফি টি সমান কত? 0। প্রশ্ন করতে পারো স্যার ফি টি সমান 0 কেন? ফি টি মানে টি সময় পর তার অবশ্যই। এখন দেখো আমরা কি লিখছি? সার প্রয়োগ না করলে টি বছর পর জমিতে আর কোনো ফসল হবে না। জমিতে যদি ফসল না হয় তাহলে ফসল কত? 0 না? জমিতে যদি ফসল না হয় তাহলে ফসল কত? 0। এই জন্যই ফিটি সমান 0। ফসল তো হবেই না, না হলে কত? 0। এই জন্য আমরা ফিটি সমান কত দিছি? 0। বুঝছো তো কথা? ফিকে প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক উর্বরতা যেটা বলো। তাহলে এখানে কি আছে প্রারম্ভিক উর্বরতা কত? এটা আছে।
মানে একদম শুরু মানে যখন শুরু হয়েছে তখন উর্বরতা কত, এটা তো দেওয়া নাই প্রশ্নে, তাহলে ফিকে আমরা ফি রেখে দিব। প্রারম্ভিক উর্বরতা না বলে অবশ্যই জিজ্ঞেস করবে, প্রারম্ভিক উর্বরতা সমান ফি ধরে নিলাম আমরা। আর কে? অবশ্যই হার, অবশ্যই হার। আর সমান কত বলো তো, এদের প্রথম অংশ দেখে বইতে নাই, এখানে 1.5%। অবশ্যই হার কত? 1.5%। 100 দ্বারা ভাগ করে আমরা দশমিকে নিয়ে দেবো, তাহলে 0.015। বুঝছো কি না? 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.015। বুঝছো তো? আর টি হচ্ছে কি সময়, তাহলে সময় টি সমান ওয়াট। আমরা তো টি বাইর করবো নাকি, দেখো তো টি বছর পর কি বাইর করবো, টি বাইর করবো, তাহলে সময় টি সমান ওয়াট, মানে টি এর মান আমরা বাইর করবো। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? এবার মানগুলো বসাই দাও, তাহলে দ্যাট ইমপ্লাইজ, অথবা বাও দিতে পারো, সমস্যা নেই। পি টি মান কত? 0 সমান ফি যেভাবে আছে এভাবে 1 মাইনাস আর, আর এমন কত? 0.015। টির মান যেভাবে আছে এভাবে। ওকে, এবার দেখো তো সবাই, ফি এটা এখানে কি আকার আছে? গুণ। অপর দিকে আসলে কি হবে? ভাগ। তাহলে ফি দিয়ে 0কে ভাগ করলে বা 0 দিয়ে ফিকে ভাগ করলে কত হয়ে যাবে? ফিটা 0 হয়ে যাবে না? তাহলে 0 সমান সমান, এবার বিয়োগ করে দাও, বুঝো না মনে হয়? এখানে ফি এটা গুণ আকারে আছে, তো ফিটাকে আমরা এদিকে নিয়ে আসবো সমান চিহ্নের বাম দিকে। তাহলে ফি এটা সমান চিহ্নের বাম দিকে আসলে কত? 0/ফি হবে। আর 0/ফি মানে কত? 0 হতো। তাহলে ফি এটা বাদ। এবার বিয়োগ করো, 1 মাইনাস 0.015 থেকে, মানে 1 থেকে এত বাদ দিলে কত হবে? খেয়াল করো, 1 মানে হচ্ছে 1.000, এটা জানো তো? আর এখানে আছে কত? 0.015। বিয়োগ করো, তাহলে 10 থেকে 5 গেলে 5, 2 হয়ে গেছে 8, 1 হয়ে গেছে 9, আর হচ্ছে 0, তাহলে 0.985। বুঝছো কি না? তাহলে 1 থেকে, না বুঝলে ক্যালকুলেটর আছে, 1 থেকে এতকে বিয়োগ করলে হবে কত? 0.985। তাহলে 0.985 হোল টু দি পাওয়ার টি। বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? এবার সবাই একটু মনোযোগ দাও, ওই যে আমরা একটু আগে যে সূত্র অ্যাপ্লাই করছি 5 নম্বরে, ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করবো। তাহলে দ্যাট ইমপ্লাইজ লগ অটোমেটিক্যালি চলে আসবে। কেমন? লগ অটোমেটিক্যালি আসবে, বেস যেভাবে আছে এভাবে থাকবে, আর এই পাওয়ারটা চলে আসবে এখানে, এটা চলে আসবে কোথায়? পাওয়ারে। তাহলে পাওয়ার চলে আসবে টি এর জায়গায়, আর টি আসবে কোথায়? 0 আসবে কোথায়? টি এর জায়গায়। মানে পাওয়ারটা 0 জায়গায়, 0 আসবে কোথায়? টি এর জায়গায়। বুঝছো কি না? ফার্স্ট আমরা এটা পুরোপুরি বুঝেছিলাম, কেমন হয়েছে? এখন তোমরা বলো লগ 0 মান কত? না, কত? আমরা জানি লগের মান 0 বারই ঋণাত্মক হয় না। লগের মান কি হয় না? 0 বারই ঋণাত্মক হয় না। তাহলে এখানে আছে লগ 0। লগ 0 কোনো মান আছে? নাই। ক্যালকুলেটর টেস্ট করে দেখতে পারো, নাই। লগ 0 কোনো মান নাই, এটা অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি লিখবো? সমান সমান অসংজ্ঞায়িত। সংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? মানে আমরা টি এর মান, সময়টা আমরা পাই নাই। সময় কি করিনি আমরা? পাই নাই। আমার কথা বুঝছো কিনা তোমরা? আচ্ছা এখন আসো, অসংজ্ঞায়িত মানে টি এর মান পাই নাই, এর মানে কি? এর মানে জমিতে সার প্রয়োগ করলে ফসল হবে না এমন কোনো সময় আসবে? চিন্তা করো, জমিতে আমি সার প্রয়োগ করি নাই, প্রথম বছর উর্বরতা 1.5% কমছে, দ্বিতীয় বছর মনে করি আরও এত % কমছে, তৃতীয় বছর আরও কমছে, চতুর্থ বছর আরও কমছে। এবার যতই কমুক না কেন ফসল হবেই, কিছু না কিছু ফসল হবেই। মানে ফসল একেবারেই হবে না এমন কোনো সময় আসবে না, কারণ আমরা টি এর মান পাই নাই। টি এর মান যদি 5 পাইতাম তাহলে আমরা বলতে পারতাম যে 5 বছর পরে আর কোনো ফসল হবে না। টি এর মান 10 পাইতাম, মানে সময় আর কি, তাহলে আমরা বলতে পারতাম 10 বছর পর আর কোনো ফসল হবে না। এখন যেহেতু টি এর মান অসংজ্ঞায়িত, এর মানে এমন কোনো সময় আসবে না যখন জমিতে একেবারেই ফসল হবে না। কথা বুঝছো কিনা? এই কথাটা লিখবে আর কি। তাহলে অতএব এমন কোনো সময় আসবে না যখন জমিতে একেবারেই ফসল হবে না, অর্থাৎ জমিতে কিছু না কিছু ফসল হবে। তাহলে আমাদের 6 নম্বর অঙ্ক সমাধান করা শেষ। নাও তুই না।